পরিস্থিতি বেসামাল হয়ে যাওয়ার ফলে এবার পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের দেখানো সব তথ্য প্রমাণের ভিত্তিতে যখন বাড়ি ভর্তি গ্যাস থেকে শুরু করে সকলে রাইয়ের দিকে আঙুল তুলতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই চিৎকার করে বলতে থাকে যে থামুন, এবার আপনারা সবাই থামুন। আপনারা কতটুকু এবার আমার সম্পর্কে জানেন বলুন তো, যে আপনারা সকলে মিলে আমার চরিত্র সম্পর্কে সব কিছু নিয়ে জাজ করে ফেলেন আমাকে। আর তার থেকেও বড় কথা যে আমি এখনও দাঁড়িয়ে বলবো যে না, যে মানুষটাকে এই ভিডিওতে দেখানো হচ্ছে সেই মানুষটা এবং আমি দুজন সম্পূর্ণরূপে ভিন্ন একজন মানুষ। তাই আমি কোনো মতেই ওনার সেই মিথ্যে অপবাদগুলো মাথা পেতে নিতে রাজি না। আর তার থেকে বড় কথা, ঈশা আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। ধন্যবাদ ভাই আমাকে, যে তুমি এতদিনে আমাকে তোমার আসল রূপটা দেখিয়ে দিয়েছো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে বাহ রাই, তুমি সত্যকার অর্থেই অনেক ভালো নাটক পারো বলে তো আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। না তবে এত কিছু দেখানো সত্ত্বেও তুমি কী করে নিজেকে সত্য বলে দাবি করছো সেটা তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে রাই বলতে থাকে যে থাক ঈশা, যা কথা বোঝার আমার বোঝা হয়ে গিয়েছে, কথায় কথা বাড়বে, তার থেকে বরঞ্চ আমি এখানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাহলে আমি আশা করবো যে এরপরে আর তুমি কোনো মতেই অনির্বাণ সেন থেকে শুরু করে ওদের কারো সঙ্গীকে আমাদের কাছে এনে বারবার করে আমাকে বিরক্ত করার চেষ্টা করবে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি বেশ ভালো করেই জানতাম যে তুমি এই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিবে। তুমি নিশ্চয়ই এখান থেকে পালিয়ে যাওয়ার কথাই ভাবছো, যে আমাদের সকলকে তুমি চকমা দিয়ে তুমি এখান থেকে পালানোর চেষ্টা করবে। অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে দেখুন, আমি কোনো দাগি আসামি নয় যে আমি সকলকে চকমা দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবো। যদি আমার এখান থেকে বেরো হওয়ারই হয় তাহলে আমি সকলের সামনে নাকের ডগা দিয়ে আমি এখান থেকে বেরোবো, আমাকে কেউ ঠেকানোর সাধ্য নেই। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে তুই শুধু একবার হওয়ার চেষ্টা তো করে দেখ, তারপরে আমি তোকে একটা কথা সম্পূর্ণরূপে বলে দিচ্ছি, যে তুই যদি এই বাড়ি থেকে এক কদমও বাড়ির বাইরে পা বের করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি এমন কিছু করার চেষ্টা করবো যার ফলে কিনা তুই নিজেই পরে পস্তাবি। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখুন আন্টি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনাকে বাঁচানোর দায় আমার নয়। অন্যদিকে রাই দাদাভাই বলতে থাকে যে তার মানে তুই কোনো মতে এই বাড়িতে আর থাকবি না, আমাদের সাথে ফিরবি না, তাই তো তুই ঠিক করে ফেলেছিস তো? অন্যদিকে রাই বলতে থাকে যে আলবাত আমি সব কিছু ঠিক করে ফেলেছি, আর আপনাদের কোনো কথাতে আর যাই হোক না কেন আমি শুনতে রাজি না, কারণ আমি আপনাদের বাড়ির সদস্য না। তাই আপনারা আমার উপরে জোর খাটানো এবার বন্ধ করুন। আর মিস্টার অনির্বাণ সেন, আপনি নিজের লিমিটটা ভুলে গিয়েছেন, তাই আপনি হয়তো সকলের সামনে আমাকে বিবাহিত মহিলা সাজিয়ে সকলের সামনে যে পরিমাণে আপনি অপদস্থ করেন সেটা আমি কোনোদিনও ভুলবো না। অন্যদিকে সার্থক, স্রোত, অন্য আর রাইয়ের দাদাভাই মিলে সকলে মিলে একে অপরকে ইশারা করে যখন বলতে থাকে যে এবার প্রয়োজনে ওকে জোর জবরদস্তি ওর হাত পা বেঁধে ওকে তুলে নিয়ে যাবো আমাদের সঙ্গ করে, কিন্তু তার শর্তে এবারে কোনো মতে ওকে আমাদের নজর থেকে পালাতে দেবো না, কারণ যা কিছু করার তো এতদিন ধরে যথেষ্ট পরিমাণে করে ফেলেছিস। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যথেষ্ট পরিমাণে উথাল পাথাল করেছিস, নাজেহাল করে ছেড়ে দিয়েছিস, এবার আর নয়। এবার তুই সেটাই করবি যেটা আমরা তোকে করতে বাধ্য করবো। আর তুই যদি কোনো মতে আমাদের কথা না শুনিস তাহলে কিন্তু আমরা তোর উপরে জোর খাটাতে বাধ্য হবো। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে আমিও দেখি যে এই যাত্রায় কে যেতে। অন্যদিকে রাইয়ের দাদাভাই থেকে শুরু করে সকলে মিলে রাইয়ের হাত পা বেঁধে যখন গাড়িতে করে জোর করে বসিয়ে নিয়ে বলতে থাকে যে মা বসে পড়ো, যত শীঘ্র সম্ভব আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। অন্যদিকে রাই চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে তোমরা আমার সাথে যা কিছু করছো সেটা কিন্তু মোটেও ভালো না, আমি অনামিকা, আমি রাই নই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।